আসসালামু আলাইকুম। এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখাবো সবাত শ্বসনে কিভাবে হচ্ছে 1 অণু গ্লুকোজ থেকে 38 অণু এটিপি তৈরি হয় সেই হিসাবটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে দেখাচ্ছি কোন হিসাবটা দেখাবো। আপনাদের বইয়ের হচ্ছে চার্টের এই হিসাবটা দেখাবো। নিট উৎপাদন কিভাবে হচ্ছে 1 অণু গ্লুকোজ থেকে 38 অণু এটিপি উৎপন্ন হয় আর হচ্ছে সাথে হচ্ছে আমাদের 6 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে সেই হিসাবটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো হিসাবটা বুঝতে হলে সবার আগে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের এই হিসাবটুকু মুখস্থ করতে হবে যে 1 অণু NADH2 সমান সমান হচ্ছে 3 অণু এটিপি। অর্থাৎ 1 অণু NADH2 কে যদি আমরা কনভার্ট করি এটিপিতে তাহলে 3 অণু এটিপি পাবো। আবার 1 অণু FADH2 কে যদি আমরা কনভার্ট করি এটিপিতে আমরা 2 অণু এটিপি পাবো। ঠিক তেমনি ভাবে 1 অণু জিটিপি সমান সমান হবে 1 অণু এটিপি। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি 1 অণু NADH2 সমান সমান 3 অণু এটিপি, 1 অণু FADH2 সমান সমান 2 অণু এটিপি, 1 অণু জিটিপি সমান সমান 1 অণু এটিপি। এই জিনিসটা হচ্ছে আপনাদের মুখস্থ রাখতে হবে। তারপর আমি হিসাব করার সময় আবার মুখে বলে নিব। তাহলে আমরা হিসাবে চলে যাই। আমরা জানি যে সবাত শ্বসনকে হচ্ছে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, টোটালি 4টা ভাগে ভাগ করতে পারি। কিন্তু আমরা গত ভিডিওতে বলেছিলাম যে শুধুমাত্র 3টা বিক্রিয়াতে আমরা হচ্ছে শক্তি পাই। গ্লাইকোলাইসিস বিক্রিয়া, পাইরুভিক অ্যাসিড আর হচ্ছে এসিটাইল কোসিস্টিন। এই 3টা বিক্রিয়াতে হচ্ছে আমরা শক্তি পাই। আমি গত ভিডিওতে হচ্ছে টোটাল এই হিসাবটা নিয়ে আলোচনা করেছিলাম, এই বিক্রিয়াটা নিয়ে কিভাবে হচ্ছে বিক্রিয়াটা সম্পন্ন হয়। যাদের এই বিক্রিয়াটা দেখার প্রয়োজন আছে, যারা বুঝেননি, আমি হচ্ছে ভিডিও লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখতে পারেন। ওকে, তাহলে আমরা এই বিক্রিয়াটাকে হচ্ছে 3টা ভাগে ভাগ করব, কারণ আমরা 3টা ভাগে হচ্ছে শক্তি পাবো। প্রথম বিক্রিয়াটা হচ্ছে গ্লাইকোলাইসিস। ঠিক আছে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। দেন তারপরে হচ্ছে এসিটাইল কোসিস্টি। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এসিটাইল কোসিস্টি। তারপর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ক্রেবস চক্র। আমরা জানি যে গ্লাইকোলাইসিস বিক্রিয়া হচ্ছে 4 অণু এটিপি পাবো আর 2 অণু NADH2 পাবো। আমরা যে 4 অণু এটিপি পাবো তার মধ্যে 2 অণু এটিপি হচ্ছে এই গ্লাইকোলাইসিস বিক্রিয়ার জন্য খরচ হয়ে যাবে। তাহলে 4 অণু থেকে যদি 2 অণু খরচ হয়ে যায় আমরা পাবো 2 অণু এটিপি। তারপর সাথে আছে 2 অণু NADH2। আমরা একটু আগে আপনাদেরকে দেখালাম যে 1 অণু NADH2 সমান সমান 1 অণু NADH2 সমান সমান 3 অণু এটিপি। 1 অণু NADH2 সমান সমান যদি 3 অণু এটিপি হয় তাহলে 2 অণু NADH2 সমান সমান কত অণু এটিপি হবে? 6 অণু এটিপি। ওকে, তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমরা টোটাল হচ্ছে 8 অণু এটিপি পাবো। তাহলে আমরা লিখতে পারি হিসাবটা করে, টোটাল হিসাবটা 8 অণু এটিপি। এখানে আমরা কোনো কার্বন ডাই অক্সাইড পাবো না। দেন আমাদের হচ্ছে এসিটাইল কোসিস্টি। এসিটাইল কোসিস্টিতে কি হবে? আমরা দেখেছি শুধুমাত্র 2 অণু NADH2 উৎপন্ন হবে। এখানে 1 অণু NADH2, এখানে 1 অণু NADH2 আর সাথে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এখানে 1 অণু, এখানে 1 অণু, টোটাল 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তাহলে সবার ফার্স্টে আমরা এটিপির হিসাবটা করি। এখানে 2 অণু NADH2, 2 অণু NADH2 কে যদি আমরা এটিপিতে কনভার্ট করি তাহলে হবে 6 অণু এটিপি। কারণ 1 অণু NADH2 সমান সমান 3 অণু এটিপি, তাহলে 2 অণু NADH2 সমান সমান 6 অণু এটিপি। 6 অণু এটিপি। আর সাথে কি উৎপন্ন হয়েছে? এখানে 1 অণু কার্বন ডাই অক্সাইড, এখানে 1 অণু কার্বন ডাই অক্সাইড, টোটাল হচ্ছে 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। তাহলে 2 অণু কার্বন ডাই অক্সাইড। তাহলে আমি বিক্রিয়াটাতে লিখতে পারি কি কি পাবো? 6 অণু এটিপি প্লাস 2 অণু কার্বন ডাই অক্সাইড। তাহলে এসিটাইল কোসিস্টিতে আমরা টোটাল 6 অণু এটিপি পাবো আর 2 অণু কার্বন ডাই অক্সাইড পাবো। এবার ক্রেবস চক্রেতে যাই। ক্রেবস চক্রের সৃষ্টিতে কি হবে? এখানে 3 অণু NADH2 আর এখানে 3 অণু NADH2, টোটাল হবে 6 অণু NADH2। তো 1 অণু NADH2 সমান সমান আমরা জানি 3 অণু এটিপি, তাহলে 6 অণু NADH2 সমান সমান হবে হচ্ছে 18 অণু এটিপি। আর এখানে 1 অণু FADH2, এখানে 1 অণু FADH2, টোটাল হচ্ছে 2 অণু FADH2। 2 অণু FADH2 সমান সমান
কত অণু এটিপি হবে? আমরা জানি এক অণু FeDH2 সমান সমান 2 অণু এটিপি। তাহলে 2 অণু FeDH2 সমান সমান হবে 4 অণু এটিপি। আর সাথে 2 অণু জিটিপি। 2 অণু জিটিপি সমান সমান 2 অণু এটিপি। আর সাথে কি উৎপন্ন হয়েছে? আর সাথে হচ্ছে এখানে 2 অণু কার্বন ডাই অক্সাইড আর এখানে 2 অণু কার্বন ডাই অক্সাইড। টোটাল 4 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। 4 অণু কার্বন ডাই অক্সাইড। এখন যদি হিসাবটা করি আমরা, তাহলে 18 আর 2 20, 20 টা 24। তাহলে ক্রেবস চক্রে টোটাল হবে 24 অণু এটিপি প্লাস সাথে পাবো 4 অণু কার্বন ডাই অক্সাইড। এখন একটু হিসাব করে দেখুন, গ্লাইকোলাইসিস বিক্রিয়ায় টোটাল 8 অণু এটিপি আর এসিটাইল কোসিস্ট্রিতে 6 অণু এটিপি আর ক্রেবস চক্রে টোটাল 24 অণু এটিপি। তাহলে 24 আর হচ্ছে 6 টোটাল হবে 30 আর 30 আর 8 হবে 38 অণু এটিপি। তাহলে আমাদের 38 অণু এটিপি হয়ে গেল। আর আমরা চার্টে দেখলাম হচ্ছে আমাদের 6 অণু কার্বন ডাই অক্সাইড আছে। তো 6 অণু কার্বন ডাই অক্সাইডের হিসাবটা কি? ক্রেবস চক্রে টোটাল 4 অণু কার্বন ডাই অক্সাইড আর এসিটাইল কোসিস্ট্রিতে টোটাল 2 অণু কার্বন ডাই অক্সাইড। তাহলে 4 2 টোটাল 6 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দেন। আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।